সংসারের লক্ষ্মীশ্রী কিন্তু এমনিতে আসে না, আর এগুলো আনতে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়, তার সঙ্গে কিছু অভ্যাসের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়, আর সব থেকে বড় কথা নিজের আত্মবিশ্বাসটা সবসময় শক্তিশালী করতে হয়। আর কিছু বাধা ধরা নিয়মের মধ্যে সংসারটাকে কিন্তু পরিচালনা করতে হয়। তোমরা সমস্ত কিছু জানতে পারবে আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে থেকে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের চরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর জানো তো বন্ধুরা, আজ হলো বৃহস্পতিবার, আর তারিখটা হলো মার্চের 20 তারিখ। আর এই দেখো আমি ফুলটা তুলে নিয়েছি, মানে রান্নাঘরে টুকটাক অল্প কিছু কাজ ছিল সেটা করে তারপরে চলে গেছিলাম মাঠে। আর এই দেখো মাঠ থেকে দুব্বো তুলে নিচ্ছি, আর আমার ফুলটাও তোলা হয়ে গেছে। আর এই দেখো আমি মাঠে চলে এসেছি, আর এখানটায় এটা কিন্তু গমের ক্ষেত, আর গম ক্ষেতটা দেখতে না বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, আর এই যে এদিকে না আমাদের এখানে তো প্রচুর পেঁয়াজ চাষ হয়, আর এদিকে দেখো সব পেঁয়াজ মেলে দিয়েছে। আর আজকের আকাশের অবস্থা এত খারাপ, চাষিদের না ভীষণই পরিমাণে ভয় হচ্ছে, কেননা আর পেঁয়াজ তো জানোই জল পেলে পচে যায়, তার জন্য এই যে এখন প্রত্যেকে যে তাঁবু এখন এই পেঁয়াজগুলো ঢেকে দেবে। আর এখান দিয়ে না মানে সেই নালা বলে না, সেটা করে দিয়েছে যাতে জলটা পেঁয়াজের গায়ে না যায়। এই দেখো পেঁয়াজগুলো বেশ বড় বড় হয়েছে পেঁয়াজগুলো। আর মাঠের পরিবেশটা আমার কিন্তু ভীষণই ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই দেখো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, আর এই যে এই রাস্তাটা পার হলেই আমার বাড়ি। তারপরে দেখো বন্ধুরা, এই যে চলে আসলাম রান্নাবান্না করতে। আর আজ করব আলু ভাজি, তার সঙ্গে যে ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা আমার ভাতটাও প্রায় হয়ে গেছে, আর 5 মিনিট হলেই ভাতটা হয়ে যাবে, নামিয়ে নেব। আর এদিকে কিন্তু ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আজ না মুগ ডাল করব, আর তার সঙ্গে করব, তোমরা কি কেউ হেলঞ্চ শাক খেয়েছো? হেলঞ্চ শাক দিয়ে মাছ করব। আর এদিকে কিন্তু এই আটাটাও মেখে নিয়েছি, শাকগুলোও কুটে নিয়েছি। আর এই যে এইটুকু মাছ দিয়েই করব। আর ওদিকে দেখো এই যে বরের টিফিনে তো রুটি যাবে, রুটি আলু ভাজি আর ডাল। এই যে রুটিগুলোও সেঁকে নিচ্ছি, আর ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর ডালের মধ্যে না আজ আর টমেটো দিইনি, প্রতিদিন টমেটো দিলে ভালো লাগে না, আজ টমেটো ছাড়াই রান্না করেছি। আর এইদিকে দেখো এই যে আলু ভাজিটা ভেজে নিচ্ছি এই লোহার কড়াইটায়। আর লোহার কড়াইতে না রান্না করতে বেশ মজা লাগে, যেহেতু কড়াইটা মাজতে বেশি খাটুনি লাগে না। কিন্তু কি করব বলো, তরকারি কালারটা একটু অন্যরকম হয় বলে আমাদের বাড়িতে ওই কড়াইয়ে রান্না করা হয়ই না। ও যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, আজ দেখো তোমাদের সঙ্গে আমি হেলঞ্চ শাকের রেসিপিটা শেয়ার করব। এইভাবে যদি হেলঞ্চ শাক রান্না করো না, খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে। তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো। এই দেখো প্রথমে রসুন, তার সঙ্গে জিরে, আর দিয়েছি হলো রাঁধুনি আর লঙ্কা। আর মাছগুলো কিন্তু আজকে আমি ভাজিনি। এই দেখো এই যে এখন ওই যে তেলের মধ্যে সমস্ত কিছু ভেজে নিয়েছি, তারপরে এই যে মাছটাকে দিয়ে দিলাম। আর এখন মাছটাও একটু নেড়ে চেড়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর এইভাবে যদি হেলঞ্চ শাক রান্না করা হয় না, প্রত্যেকে কিন্তু চেটে পুটে ভাত সমস্তটাই খেয়ে নেবে এই গরমকালে অন্তত। আর গরমকালে দেখবে তিতো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমাদের প্রত্যেকের। আর আমি কিন্তু হেলঞ্চ শাকের মধ্যে দেব গরম জল, ঠান্ডা জল ইউজ করব না। আর এদিকে দেখো মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই যে আবার একটু উল্টিয়ে দিলাম, সামান্য একটু ভেজে নিলাম। আর মাছে তো আগেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন এই যে গরম জলটা দিয়ে দিলাম, তারপরে আর একটু লবণ আর হলুদ দিয়ে দেব। কিন্তু আমি কিন্তু একটু বেশ জল দিয়েছি, অনেকটাই জল দিয়েছি, মানে খুব বেশি না। আর এই ঝোলটা কিন্তু অনেকটা সময় জাল হবে, যত বেশি জাল হবে ঝোলটার টেস্ট কিন্তু ততই বাড়বে।
আর এই দেখো সামান্য একটু লবণও দিয়ে এখন দেব ঢেকে। তারপরে এই দেখো 10-15 মিনিট জ্বালানোর পরে তারপরে দেখো কতটা ঝোল শুকিয়ে ফেলেছি আমি। তারপরে এই যে হেলাঞ্চ শাকগুলো তো কল থেকে ধুয়ে এনেছিলাম, তারপরে এই যে শাকগুলো দিয়ে দিলাম। আর দেখেছো তরকারির ঝোলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঢাকার ফলে, আর অনেকটা সময় জ্বালিয়েছি তার জন্য কিন্তু তরকারির ঝোলের কালারটা অন্যরকম হয়ে গেছে। তারপরে দেখো এই যে 5 মিনিট তো জাল করে নিয়েছি, আর বেশিক্ষণ না এই হেলাঞ্চ শাক দিয়ে জ্বালাতে নেই। আর তরকারিটা না অসাধারণ হয়েছিল খেতে, জানো তো। আর এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। অল্পই গামাখা ঝোল রেখেছি, বেশি ঝোল রাখলে কিন্তু হেলাঞ্চ শাকটা খেতে কিন্তু ভালো লাগে না। আমরা কিন্তু এই গরমকালে বিশেষত আমাদের বাড়িতে প্রত্যেকেই পছন্দ করে, ছোট থেকে বড়, মানে আমার ছেলে তো খুবই পছন্দ করে এই হেলাঞ্চ শাকের রেসিপিটা। তারপরে এই দেখো আমাদের কালকে রাতে না এই দুটো মাছ এনেছিল, তা তোমাদের সঙ্গে রাতে শেয়ার করব কি আর করা হয়নি। আর এই দেখো এই মাছ দুটো এখন কেটে ফেলবে, এরা না বালতিটাকে ফাটিয়ে ফেলেছে, এখন ওখানে আর দিয়ে রাখা যাবে না, ওই জন্য মাছ দুটোকে তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে আমাকে। যেহেতু সকালবেলা আমি অনেক কাজ করেছি, আবার মাম্মামকে নিয়েই আজকে ঘরের প্রত্যেকটা কাজ করতে হবে আমাকে, ওই জন্য বলো মাছ দুটো দাও, আমি কেটে দিয়ে অফিস চলে যাব। তারপরে এই দেখো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে আমি কি কি রান্না করেছি সেটাই শেয়ার করতে। আজ রান্না করেছি এই দেখো, এই যে রুটি করেছি, আলু ভাজি, আর সেটা কিন্তু টিফিনে দিয়ে দিয়েছি, আর টিফিনে কিন্তু একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। রুটির সঙ্গে কিন্তু আলু ভাজি আর পেঁয়াজটা খেতে তোমাদের দাদাভাই খুব পছন্দ করে। আর এই দেখো শাকের কালারটা কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে দেখতে। আর এই দেখো আলু ভাজি, আর এই যে একটু ডাল। আর আমরা আজকে বাড়িতে না দুজনেই আছি, মানে আমি আর আমার বর, আর কেউ নেই। আর বোঝোই তো খাবার তো বেশি লাগে না। তারপরে এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনটা তো বেড়ে নিয়েছি, আর টিফিনটা ব্যাগে দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই এখন খেয়ে নিচ্ছে। তারপরে এই দেখো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে, আর আমিও এই যে মাছগুলো তো কেটে দিয়ে গেছে, কিন্তু ধুতে আমি বারণ করেছিলাম, কেননা ওর অনেকটা সময় মানে লেট হয়ে যাবে। মাছগুলোকে সুন্দর করে কষলে ধুতে হবে। আর দেখবে এই যে শোল মাছে না একটু ভিজলে হয়, ওই জন্য আমি এই যে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। আর তারপরে ওই যে এঁটো থালা বাসনগুলো যেগুলো করেছে ওগুলোও মেজে নেব। আর আমি কিন্তু শোল মাছটা পছন্দ করি না খুব ভালো, মানে কি বলবো, তরকারিটা রান্না করি কিন্তু আমার তরকারিটা না খেতে বেশি ভালো লাগে না, তবুও বাড়িতে প্রত্যেকেই খুব পছন্দ করে। আর এই মাছগুলো খাওয়া কিন্তু খুবই উপকার, যেহেতু দেশি মাছ। আর এই দেখো আমার মাছটা ধুয়ে আনা হয়ে গেছে ঘরে, তারপরে এই যে ঘরে রেখে দিয়ে চলে আসলাম এই যে এঁটো থালা বাসনগুলোকে মেজে নিতে। আর জানো তো না আজ তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার একটু তাড়াহুড়ো করেই সংসারের কাজগুলো করি, আর অনেক কাজ থাকে। আর সকালে তো অনেক কাজ করেছি জানো তো, ঘর মুছেছি, তারপরে মানে অনেক কিছু করেছিলাম, সেগুলো তোমাদেরকে আর দেখাইনি, মানে সকাল ওগুলো করে নিয়েছিলাম। আমি ঘুম থেকে ওঠার পরে আজকে ঘরটা প্রথমে মুছে নিয়েছি, তারপরে দেখলাম যে তোমাদের দাদাভাই খাবে, তারপরে সেই জায়গাটা মুছে নেব কিন্তু। আর এখন তো মামামও আছে আমার সঙ্গে, জানো তো, থালা বাসন মাজছে, আর মামাম আমার সঙ্গে খুব কথা বলছিল। দেখো কথা বলতে বলতে না আমার মামাম আবার এখানে চলেও আসবে এগুলো মাজতে। আর থালা বাসনগুলো এই যে ভাবি একটু কম করে করব, কিন্তু টিফিন করলে তারপরে রান্না বান্না করলে ঝটপট করে করতে গেলে না দুটো কড়াই লাগে সবসময়ের জন্যই। তারপরে এই যে আর আমার যেহেতু চাপ কল চেপেই সংসারের কাজগুলো করতে হয়, তার জন্য একটু অসুবিধা হয়। আর কলের এইখানটাও মেজো করা হয়নি, তার জন্যও অসুবিধা হয়। তবে সব কিছু মানে বাধা কাটিয়ে এই যে সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর এই দেখো মাম্মাম এখানে একবার চলেও আসলো, তারপরে এখানটা প্রচুর স্লিপ, তারপরে মাম্মামকে আবার সরিয়ে ওইখানে দাঁড় করালাম, তা ওইখান থেকে আবারও চলে গেছে, ওখানে বসে খেলা করছে। আমি রান্নাবাটির মানে ওর খেলনার জিনিসগুলো ওর সামনে দিয়ে এলাম, তারপরে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে।
দেখো বন্ধুরা, আমার সোনামা কত কিছু রান্না করেছে। দেখো আজ না ও রান্না করছে এখানে বসে বসে। ওই যে বললাম না ওকে রান্নাবাটি দিয়েছি, ও রান্নাবাটি খেলা করছে। আর এখানে রান্না করছে মা না প্রতিদিন মাছের ঝোল করে, চিকেন করে, আর আমাকে খেতে ডাকে। আর তোমরাও কে কে খাবে চলে এসো, আমার মামামের হাতের রান্না। আমি সব থালা বাসন পরিষ্কার করছি ঠাকুর ঘরে, আর আমার মামাম দেখো এখানে বসে খেলা করছে। ও মামা আমাকে একটু দেবে? এই যে তোমার রান্না হয়ে গেছে। পরে দেখো মামামকে বসিয়ে রেখে চলে গেলাম স্নান করতে। আজ বৃহস্পতিবার, আর এখন কিন্তু 10টা একটু বেশি বাজে, 10:30 মতো বাজে। আর আমি বৃহস্পতিবারের দিনটা না সবসময়ের জন্য চেষ্টা করি একটু সকাল সকাল পুজোটা করার। মানে বৃহস্পতিবার বলে বলছি না, সমস্ত দিনগুলোই চেষ্টা করি একটু সকাল সকাল পুজোটা করলে আমার মন থেকে অনেকটা ভালো লাগে। মানে কি বলবো, যত কাজই থাক না কেন আমার যদি সকাল সকাল পুজোটা করা হয়ে যায় না, আমার মনে হয় আমার সংসারের সমস্ত কাজটাই আমার করা হয়ে গেছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার তার জন্য আমি দেখো শাড়ি পরেছি, আর শাড়ি পরলাম। আর মাম্মা আবার দেখো আলতাটা বের করে নিয়ে এসেছে, তাই ভাবলাম মাম্মা যখন বের করেই নিয়ে আসলো আজকে আমি আলতাটা পরেই পুজোটা করব। আর শাড়ি পরতে কিন্তু ভীষণই পছন্দ হয় আমার, কিন্তু কি করব বলো, মাঝে মাঝে মাম্মামকে নিয়ে কাজ করতে আমার ভীষণই কষ্ট হয় শাড়ি পরে, ওই জন্যই না শাড়িটা পরা হয় না। কিন্তু পরতে আমার ভীষণই ভালো লাগে। আর সব থেকে বড় কথা, সাজতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে সাজাটা সেইভাবে হয়ে ওঠে না। কিন্তু ভীষণই ভালো লাগে। অনেকে বলে তুমি কেন সাজো না, কিন্তু সাজতে আমারও তো ইচ্ছে হয়, কিন্তু কি করব বলো, সংসারে কাজের চাপে সময় মানে নিজেকে সময় সেইভাবে দিতেই পারি না। জানো তো, আমরা প্রত্যেকটা মেয়ে বউই কিন্তু সংসারের লক্ষ্মী, এটা কিন্তু আগের যারা বয়োজ্যেষ্ঠ ছিল তারা কিন্তু খুব বলতো। আর দেখবে অনেকেই কিন্তু মা লক্ষ্মী বৌমা বলেও ডাকে। আর ওই জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা বউকেই কিন্তু সুন্দরভাবে পরিপাটিভাবে সংসারের সাথে সাথে নিজেকেও সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয়, তাতে কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী এমনিতেই আসে। আর আমার শাড়ি পরতে ভীষণই ভালো লাগে। আর জানো তো, লক্ষ্মীবারের দিন হলো আমাদের প্রত্যেকটা বউকেই কিন্তু লাল আর গোলাপি কালারের জিনিসই পরতে হয়। আর আমি তার জন্য দেখো আজ একটা গোলাপি কালারের শাড়ি পরে এই যে মা লক্ষ্মীর পুজোটা করা শুরু করেছি। আমাদের বউদের সংসারে কাজগুলো করতে যতই কষ্ট হোক না, কিন্তু আমাদের এই যে ঘরে যে ঠাকুর দেবতাগুলো থাকে তাদের কিন্তু সকাল সকাল একটু জল বাতাসা দিতেই হয়। কেন বলো তো, তারাও তো বসে থাকে আমাদেরই জন্য। তাদের যদি আমরা বেলা ডুবে গেলে পুজো দিই তাহলে কিন্তু তারা কিন্তু অভুক্ত থাকে। ওই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত সকাল সকাল পুজোটা দিয়ে দেওয়া। জানি আমাদের এই মধ্যবিত্ত বাড়ির বউদের অনেক কাজকর্ম থাকে, কিন্তু সব কাজকর্ম করে তারপরে এটা করাও অনেকটা কষ্টেরই ব্যাপার, তবুও আমরা করে নেব সংসারের মঙ্গলের জন্য। প্রতিদিন কিন্তু এটা আমরা নাইবা করতে পারি, কিন্তু যে দিনগুলো স্পেশাল সেই দিনগুলো কিন্তু এই নিয়মগুলো আমরা ফলো করতে পারি, তাতে কিন্তু আমাদের সংসারের মঙ্গলই হবে। আর এই দেখো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে। এখন কিন্তু বেলা 4টে বেজে গেছে, আর আজ তো প্রচুর মেঘলা মেঘলা বাইরে। আর এখন কিন্তু 4টে বেজে গেছে, আর মামামও উঠে গেছে, আর মামামও একটু বাইরে গেছে। তাই আমি এই যে 4টে থেকে আবারও তোমাদের সবাইকে সাথে নিয়ে যে কাজ শুরু করলাম। আর এই দেখো, এই বাসনগুলো তো সকালবেলা মেজেছিলাম। আজ না খুব কুড়েমি লাগছিল, মামামের সঙ্গে সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, মানে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি। আর তার জন্যই আর কোনো ভিডিও তখন আর শ্যুট করিনি আমি। তাই এখন এই যে 4টে, তাই তোমাদের সবাইকে সাথে নিয়ে এই যে আবারও কাজবাজ শুরু করে দিলাম। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত থালা বাসন আমার রাখা হয়ে গেছে, গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রেখে নিলাম। আর এই জায়গাটাও সুন্দর করে মুছে নিলাম, কেননা এখানে থালা বাসন রাখতে গিয়ে না একটু জল পড়েছে। এটা না আনবো করে একদমই আনা হচ্ছে না, এই টেবিল ক্লথটা আনতে হবে গো, নাহলে একদম বিচ্ছিরি দেখাচ্ছে এই জায়গাটা। আর একটা সমস্যা আমার কি বলো তো, আমি বেশি বাজারের দিকে যাই না, তো ওই জন্যেই মানে আমি বাজার থেকে কোনো জিনিস আনতেও পারি না। আর আমাদের গ্রাম থেকে বাজারটা অনেকটা দূর, ওই জন্য আরও বিশেষত যাওয়া হয় না। আর মাম্মাম ছোটো, মাম্মামকে রাখার মতো কেউ নেই, ওই জন্য আরোই যাওয়া হয় না বাজারের দিকটায়।
তারপরে এই দেখো দুপুরের তো ঘুমিয়ে নিয়েছি, অনেকটা শরীর এনার্জি আছে, ওই জন্য এখন এই যে মুছামুছির কাজটা করে ফেলছি। যেহেতু এর আগের দিন আমি খাট তারপরে ফ্যান ওগুলো মুছেছি, ছবিগুলোতে দেখলাম একটু নোংরা পড়েছে, তাই এগুলো এই যে মুছে নিচ্ছি। আর এখানে আমার ছেলে মেয়ে তারপরে আমরা দুজন, আমাদের সবারই ছবি আছে। আর তার সঙ্গে এই যে আমার বরের রাখা কিছু ছবি, নেতাজি তারপরে বিবেকানন্দ, অনেক ছবি ছিল গো, তার প্রত্যেকটা টানানো হয়নি, সব ভেঙে গেছে, অনেক দিনের পুরনো তো, তাই এই যে যেটুকু আছে সেটুকুই আমি এই যে সুন্দর করে মুছে নিলাম। এই দেখো মোছামুছিটা কিন্তু সকালের দিকে করলে ভালো হয়, কিন্তু কি করব বলে সকালে তো অনেক কাজ করেছি মাম্মামকে নিয়ে, সময় পাইনি। এখন যেহেতু সময় পেয়েছি ওই জন্য ভাবলাম বসে না থেকে এই কাজটা কমপ্লিট করে ফেলি। আর দেখবেন কোনো কাজই যদি ফেলে রাখো, একার সংসার হলে সেটা কিন্তু পড়েই থাকবে। তোমার সেই কাজটা যদি তুমি না করো, অন্য কেউ তোমাকে করে দেবে না, আর তার জন্য কাজগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা বেড়ে যাবে। ওই জন্য যতটা পারা যায় সঙ্গের কাজ সঙ্গে করে নেওয়াই ভালো। আর আমি এই যে মাত্র দেখলাম যে একটু নোংরা পড়েছে, ওই জন্যই পরিষ্কারটা করে নিলাম। শুনেছি ঘরদুয়ার পরিষ্কার থাকলে নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি ঘরে কিন্তু বিরাজ করে না, আর তার ফলে কিন্তু আমাদের ঘরে মা লক্ষ্মী সবসময় বিরাজমান থাকে, আর তিনি কিন্তু অচলা হয়ে আমাদের ঘরেই থেকে যান। আর তার জন্য আমরা কিন্তু আমাদের এই যে প্রতিদিনের দৈনন্দিন জীবনে সারাক্ষণ কিন্তু প্রত্যেকটা গৃহিণী চেষ্টা করি ঘরদুয়ারটাকে একটু সুন্দরভাবে পরিপাটি করে রাখার। আর আমরা কিন্তু এটা বুঝতে পারি না, কিন্তু এই ফলাফল একদিন না একদিন আমরা নিশ্চয়ই ফলটা মা লক্ষ্মীর কাছ থেকে পাবই। আর এই দেখো কথা বলতে বলতে এই যে এই র্যাকটাও গুছিয়ে নিলাম। আর তোমাদের সঙ্গে আজ অনেক বকবক করলাম, কেননা অনেক কথা বলে ফেললাম। আমি কিন্তু তোমাদের কাউকেই জ্ঞান দিলাম না, আমি কিন্তু আমার সংসারের কাজগুলো এভাবেই করে থাকি, শুধুমাত্র সেটাই বললাম তোমাদেরকে। আর তোমাদের যদি আমার ভিডিও কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর অবশ্যই যারা নতুন এসেছো, তোমাদের যদি আমার ভিডিও কোথাও একটুও ভালো লাগে বা খুব ভালো লাগে, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, খুব দরকার, তাই প্রত্যেকে আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। আর এই দেখো এদিকের কাজগুলো তো হয়ে গেছে, তারপরে এই যে শোকেসটাকেও মুছে নিচ্ছি। আর শোকেসে না, এই শোকেসটা তো অনেক দিন হয়েছে, তবুও দেখো এখনও চকচক করছে, যেহেতু এগুলো আমি প্রতিদিনই মুছে রাখি ওই জন্যই। আর আমার শোকেসটা না এই যে ছোট্ট একটু শোকেস, আর এটা কিন্তু আমি যতটুকু পারি এই যে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর তার মধ্যে ছেলে যখন বাড়ি থাকে না, তখন একটু এলোমেলো হয়ে যায় বেশি, কেননা ও তো আর বোঝে না, ও তো বাচ্চা, ও তো এলোমেলো করবেই বলো। আর তখন আমার সারা দিন গোছাতে হয়। এখন যেহেতু বাবাটা আমার বাড়িতে নেই, ওই জন্য এক দুবার গুছালেই পরিষ্কার হয়ে যায়, মানে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। আর তোমাদের দাদা ভাইও না খুব অগোছালো, ও এসে ড্রেসটা খুলে এর উপরেই রেখে দেয়। তারপরে চলে গেলাম বাইরে। আর আকাশটা দেখেছো মেঘ মেঘ করছে, জানি না আবার কবে থেকে বৃষ্টি শুরু হবে কিনা। আজ কিন্তু প্রচুর মেঘ করেছে, কিন্তু এখনও যাও বৃষ্টি হয়নি, এখন তো বিকাল হয়ে গেছে। তারপরে এই দেখো এই যে এই জামা কাপড়গুলো ঘরে নিয়ে চলে আসলাম, এখন এগুলো সমস্তটাই ভাঁজ করে নেব। জানো তো বন্ধুরা, আজ না বেশি কাচাকাচি করিনি, যেহেতু বৃহস্পতিবার ছিল ওই জন্য। আর প্রিয় বন্ধুরা, জানো তো আমি না সারাদিন বাড়ির কাজকর্মই করি, সেটাই তোমাদের সামনে তুলে ধরি। কি করব বলো, আমি তো আর কিছু জানি না, আর কাজকর্ম করতেও খুব ভালোবাসি, আর সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করতেও খুব ভালোবাসি। আবারও বলছি, যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। যে সকল বন্ধুরা এখনও ভিডিওতে লাইক করোনি তাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা একটা লাইক করে দিয়ে যেও। আর জানো, তোমাদের লাইকটাই পারে এই ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিতে।
আর অনেক কষ্ট করছি গো, অনেক কষ্ট করছি, জানি না এর ফলাফল আমি কি পাবো, তবে অনেক কষ্ট করে যাচ্ছি। কিন্তু তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না, ভীষণ ভীষণ ভালো লাগে আমার। আর তোমাদের থেকেই কিন্তু আমি এই ব্লগ করার এনার্জিটা পাই। তোমরা হলো আমার এনার্জি ড্রিঙ্ক বা ওষুধ, যাই বলো। তারপরে এই দেখো কথা বলতে বলতে পুরো আলনাটা আমার গোছানো হয়ে গেছে। আর এই দেখো, এই যে এখন চলে যাব বাইরের কাজ করতে। এখন কিন্তু বাইরের অনেক কাজ আছে, যেহেতু উঠান ঝাড় দিতে হবে, ঘর ঝাড় দিতে হবে, যেহেতু সকালে এটা তোমাদের দেখিয়েছি, ওই জন্য এখন আর সেগুলো দেখালাম না। আর ট্যাপে জল ভরতে হবে, অনেক কাজ আছে, তাই সেই কাজগুলো করে নিই। আবারও আসছি, বিছানাটা গুছিয়ে নেব এরপরে। তারপরে এই যে বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে, আর এখন যেহেতু সন্ধ্যা লেগে গেছে, ওই জন্য পর্দাটা টেনে দিয়ে এখন চলে যাব বাইরে। শুভরাত্রি প্রিয় বন্ধুরা, এই দেখো চলে এলাম তোমাদের সামনে আবারও। আর এই দেখো রাতে না চিকেন এনেছে, যেহেতু শোল মাছটা এনেছিল, তা আজকে রাতে আর শোল মাছটা করলাম না। আজকে রাতে যেহেতু এই যে চিকেনটা এনেছে, এখন কি করব বলো। তারপরে এই যে মশলা টশলা সমস্তটা আমার করা হয়ে গেছে। তারপরে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর প্রথমে তো তোমরা দেখতেই পেয়েছো, আজকে না তেঁতুল দিয়ে চিকেন রান্না করছি, অসাধারণ লাগে কিন্তু খেতে। রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এই যে অল্প একটু তেঁতুল দিয়েছি কষানোর সময়। তারপরে এই যে মাখিয়ে রাখা চিকেনটাও দিয়ে দিলাম, তার সঙ্গে টমেটোও দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু হাতে মশলা বাটা হয় না, মিক্সিতে মশলা বাটি, ওই জন্য সবসময়ের জন্য না মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু চিকেনটা দেওয়া হয়। আর এইভাবে রান্না করলে না মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তারপরে এই দেখো ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। রাতে ভিডিও করছি তবুও দেখো কত সুন্দর কালার হয়েছে। আর তার সঙ্গে মশলা কিন্তু মানে তেল ছেড়ে দিয়েছে মাংসতে। এখন কিন্তু আরেকটু কষিয়ে নেব, তাই এই যে চই ঝালটাও দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই আমরা চই ঝালটা খুব পছন্দ করি। তারপরে এই যে গরম জল দেওয়া হয়ে গেছে, এখন কিছুটা সময় ফুটিয়ে নেব। আর পোলট্রির মাংস কিন্তু বেশি জাল হলে টক হয়ে যায়, আর ভালো লাগে না। আর মাংসগুলো কিন্তু বেশি গলে গেলেও ভালো লাগে না, ওই জন্য এখন অল্প সময় জ্বালিয়ে তারপরে বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব চিকেনটাকে। আর এই দেখো বেশি ঝোল রাখিনি। আর জানো তো, টেস্টটা যেহেতু পরে দিচ্ছি, আজকে চিকেন রান্নাটাও না অসাধারণ হয়েছিল। তার সঙ্গে সকালবেলার হেলেঞ্চো শাকের তরকারিটাও ফাটাফাটি হয়েছিল। দুটো রেসিপি অসাধারণ হয়েছে খেতে। তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। আর চিকেনেও তোমরা একটু তেঁতুল দিয়ে খেতে পারো, দেখবে অসাধারণ লাগে খেতে। আর এই দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে। আর একটু মনটা খারাপ লাগছে, যেহেতু ছেলে নাই। আর ছেলে কিন্তু মামা বাড়িতেও খুব খাওয়া দাওয়া করছে, তবুও মায়ের মন তো, বাচ্চা কাচ্চা সামনের কাছে না থাকলে বড্ড খারাপ লাগে মায়ের। তারপরে দেখো এই যে ভাতের সব কিছু ধরে এনেছি, এখন টিভি দেখবে আর খাবে। আর এই দেখো স্যালাড কেটে নিয়েছি, লেবু আর পেঁয়াজ। আর ওর বাবা তো যেহেতু শুধু চিকেন দিয়ে খেতে পারে না, তাই ওর জন্য একটু আলু বেগুন সিদ্ধ দিয়েছি। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। আবারও বলছি, যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, যারা এখনও ভিডিওর শেষ প্রান্তে আছো, লাইক করে না থাকলে প্লিজ প্রিয় বন্ধুরা একটা লাইক করে দিয়ে যেও। আর তোমাদের মতামতটা জানিও, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। খারাপ লাগলেও কমেন্ট করে বলো। আর প্রত্যেকেই আমার সাথে থেকো। সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো। টাটা।